আসসালামু আলাইকুম। আজকে আমি ঘুরতে গিয়েছিলাম সিরাজগঞ্জের চায়নাবাদ। আমাদের এলাকার বড় ভাই, ছোট ভাই, বন্ধু-বান্ধব যারা ছিল সকলকে নিয়েই আজকের আয়োজনটা ছিল। তো সকালবেলা সকাল আমরা আমাদের কামাল ভাইয়ের দোকানের ওখানে সকলে মিলে জমায়েত হয়ে যাই। সেখানে সকলে আগে থেকে ওয়েট করতেছিল। আমিও গেলাম। দেখি অনেকে চলে আসছে। সকলে একত্রিত হয়ে কথাবার্তা বলছে। ছবি তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আমরাও ছবি তোলার জন্য এগিয়ে গেলাম। ছবি তোলার জন্য দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ইসলাম ভাই। তিনি সকলকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে দাঁড়ালে সকলকে এক ফ্রেমে আনা যাবে। তো আমরা সেভাবে দাঁড়িয়ে গেলাম। ছবি তোলা শেষ হলে আমরা সকলেই গাড়ির জন্য গাড়ির দিকে এগিয়ে গেলাম। গাড়িতে সকলের সিট আগে থেকে দেখে রাখা ছিল। সেই অনুযায়ী সবাই বসে গেলাম। গাড়ি ছাড়ার পরে আমরা খুব দ্রুতই চলে আসি হচ্ছে যমুনা হাইওয়েতে। যমুনা হাইওয়েতে আসার পর ছোট ভাইরা যারা শুরু করলো সেটা হচ্ছে গাড়ি থেকে ভাড়া তোলা। এবং কেউ কিন্তু কিপটামি করে নাই। সকলেই সুন্দরভাবে ভাড়াগুলো দিচ্ছিল এবং খুব মজা করে দিচ্ছিল। অনেকে ৫০০, ২০০ এরকম করে ভাড়া দিয়েছে। তো এর ফাঁকে আমি বাইরের দৃশ্যগুলো দেখছিলাম। বাইরের দৃশ্যগুলো খুব মনোমুগ্ধকর ছিল। আজকে এমন একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর যাকে বলে, সেই ভয়ঙ্কর সুন্দর দেখাতে যাব। ভয়ঙ্কর সুন্দর হচ্ছে যমুনা নদী। যমুনা নদী খুবই উত্তাল, খুবই খরস্রোতা একটি নদী। সেই নদীতে নৌকা নিয়ে চলাফেরা করা বা নদীতে নামা এটা খুবই বিপজ্জনক হতে পারে যারা সাঁতার জানেন না তাদের জন্য। তো দেখতে আমরা যমুনা সেতুতে চলে আসলাম। যমুনা সেতু পার করে আমরা সিরাজগঞ্জের চায়নাবাদ ক্লোজারে যাব। সেখানে আজকে সারাদিন কাটাবো। আর আমাদের বাবুর্চি অলরেডি সেখানে পৌঁছে গেছে আমাদের জন্য সকালের নাস্তা রেডি করার জন্য। আমরা যখন পৌঁছাই তখন দুপুর হয়ে গেছে। আমরা পৌঁছে দেখতে পাই আসলে মেঘাচ্ছন্ন আকাশ। অনেকের জায়গা দিয়ে ছবি তোলা শুরু করে দিছে অলরেডি। আর এর ফাঁকে নাস্তা রেডি হয়ে গেছে। আমরা সবাই নাস্তা খাওয়ার জন্য এগিয়ে গেলাম। সকালে নাস্তা শেষ করে আমরা একটু নদীর ধারে আসলাম। আসলে এই হচ্ছে প্রকৃতি, এই হচ্ছে তার অপূর্ব রূপ। দেখেন, মেঘ, বাতাস, এটা একটা অসাধারণ পরিবেশ, অসাধারণ সৌন্দর্য। সেটা উপভোগ করার জন্য আমরা নৌকায় করে নদীতে ঘুরবো সেই চিন্তা ভাবনা করে এসেছিলাম। আর এই দৃশ্যটা উপভোগ করার জন্য নদীতে আজকে নৌকা নিয়ে এসেছি আমরা। দেখেন, ওইদিকে মেঘ, আমাদের নৌকা চলছে, হালকা হালকা রোদ, প্রচণ্ড বাতাস। এটাকে হয়তো বলে একটা ভয়ঙ্কর সুন্দর, কারণ প্রচুর খরস্রোতা, প্রচুর স্রোত, অনেক বড় বড় ঢেউ। তার মাঝে আমরা নৌকা নিয়ে যাচ্ছি, আসলে বলে বোঝানো সম্ভব না কি কতটুকু সুন্দর, কতটুকু ভালো লাগা এই ভ্রমণে আমরা উপভোগ করেছি। চারিদিকটা পানি থই থই, মানে একদম। এখন দেখেন অন্ধকার হয়ে গেছে, মেঘে জমে গেছে। আমাদের ওই পাশের নৌকাটা, ওটাও আমাদের লোকজনই সব, ওটার মধ্যে সবাই মিলে যাচ্ছি। কিন্তু পানি এখন কালো লাগছে। কালো লাগার কারণটা হচ্ছে মেঘ। আর এখানে হয়তো গানের বাস্তবতা ফুটে ওঠে। আমার যমুনার জল দেখতে গেল, সেই গানটা মনে পড়ে গেল। যমুনার কালো পানি দেখে আসলে এটাকে ভয়াবহ সুন্দর না বলে আমি পারতেছি না। কালো পানি যমুনা, এই কালো পানি নিয়ে যমুনার জল দেখতে গেল, আমার স্নান করে লাগে ভালো, গানটি আছে। কিন্তু এই কালো পানির কারণে আমরা দ্রুত ফিরে যাচ্ছিলাম আমাদের খাওয়ার স্থানে, কারণ তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা রওনা দিতে যাচ্ছিলাম, বৃষ্টিতে যেন না পড়ি। কিন্তু আমাদেরকে বৃষ্টি ধরেছিল এবং মুষলধারে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে দ্রুত বেরিয়ে পড়েছিলাম, কারণ আবার বৃষ্টি আসতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো সময়।